ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধুই মাত্র মুমিন তারা যারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের স্মরণ করা হবে, আল্লাহ পাকের যখন স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। এক নাম্বার তাদের অন্তর কেঁপে উঠবে। দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ইমানদারের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের নিদর্শন পড়া হবে, আল্লাহ পাকের নাজ নিয়ামতের আলোচনা করা হবে, তো তাদের ঈমান যাদাতহুম ঈমানা, তাদের অন্তর ঈমানের বেড়ে যাবে। সুবহানাল্লাহ, অন্তরের ঈমান বেড়ে যাবে। এক নাম্বার অন্তর কাঁপবে, দুই নাম্বার ঈমান বাড়বে। তাহলে বোঝা যায় কিছু কিছু মানুষের ঈমানের আলোচনা শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে পরিবর্তন হবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, কিন্তু সবার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ পাকের আয়াতগুলো তেলাওয়াত করতেন, আবু জাহেল ভয় করতো না, উতবা সাইবা তাদের বাড়ি নবীজির বাড়ির সাথে ছিল কিন্তু ভয় করতো না। কিন্তু আল্লাহর এই কালাম শুনে হযরত বেলাল, যার বাড়ি ছিল হাবশা, সেই হাবশা থেকে মুসলমান হইয়া আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান নসিব করার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা দোয়া করছি এই সুজাপুর না সাজাপুর পশ্চিম পাড়ার প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ ঈমান দান করেন। আমিন আমিন আমিন, জুড়ে বলেন আমিন। কেন জানেন? ঈমান ছাড়া উপায় নাই। ঈমান আছে তো আমল কবুল হবে। ঈমান যার নাই, ঈমান যার নষ্ট হয়ে গেছে, যার ঈমান কথায় কাজে বিশ্বাসে নষ্ট করে দিছে, বিশ্বাস করলে আল্লাহর প্রতি যদি কেউ অবিশ্বাস করে, কোনো আয়াতে, কোনো বিধানে, কোনো হুকুমে, কোনো ক্ষমতায়, তাহলে তার ঈমান চলে যাবে। দুই নাম্বার, যদি কেউ আল্লাহ পাকের সাথে শিরিক করে, তাহলেও তার ঈমান চলে যাবে। শিরিক কি বুঝেন না? আল্লাহও পারে, মানুষও পারে, আল্লাহরও ক্ষমতা আছে, মানুষেরও ক্ষমতা আছে, এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বললে ঈমান চলে যাবে। সেজদার মালিক পাওয়ার একমাত্র কে? এটা দিয়ে আসতে কয় কে? কিন্তু সে সেজদা যদি কেউ কোনো মাজারের মাঝে গিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না, চলে যাবে, মুশরিক হয়ে যাবে। সাবধান! কোনো মাজারের মাঝে আল্লাহ পাকের নামে যেই মান্নত করা হয়, সেটা মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে। কবরে যে মারা গেছে তার নামে কোনো মান্নত করা যাবে। যেই সেজদা মসজিদে আল্লাহ পাককে দিতে হয়, সেই সেজদা কোনো মাজারের মাঝে গিয়ে দিলে তার ঈমান থাকবে না। এরকম ভাবে কুফরি করলে, শিরিকি করলে যেমন ঈমান যায়, হাদিস শরীফের মাঝে আসছে, তোমাদের ঈমানটা যে অনেক দামি তুমি জানো? এই ঈমানটা কিন্তু গুনাহ পাপ কাজ করলেও চলে যায়। কেমনে? হাদিস শরীফের মাঝে নবীজি বলেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যখন কলমের কুচায় বা সরাসরি কোনো ডাকাতি করে, চুরি করে, সঙ্গে সঙ্গে তার ঈমান নামক দামি জিনিসটা চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। চুরি করলে ঈমান থাকে না। এই হাদিস আজকে শুনেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যখন চুরি করে, তখন তার চুরি করার সময় তার ঈমানটা তার কাছ থেকে চলে যায়। আমরা তো দেখছি বাংলাদেশে কোরআন ছাড়া, মাদ্রাসা ছাড়া, আল্লাহর শিক্ষা ছাড়া যারা শিক্ষিত হয়েছে, যে যত বড় শিক্ষিত হয়েছে বাংলাদেশে, সে তত বড় চুর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে তত বড় কি হয়েছে? চুর হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আয় যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, কোন জানি যখন জিনা করে, পুরুষ হোক বা মহিলা হোক, যখন ব্যভিচার করে, ধর্ষণ করে, একে অপরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়,
ওই যে পার্কে পার্কে চলে যায়, সৈকতে চলে যায়, বেপরদায় একজন আরেকজনের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী সহিহ হাদিসের মাঝে বলেন, কেউ যদি কারো উপরে খারাপ দৃষ্টিতে তাকায় তার ঈমান চলে যায়। কেউ যদি কারো দর্শন করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চুরি করলে ঈমান যায়, আমি হাদিস থেকে বলছি। জিনা করলে ঈমান যায়। তাহলে আমাদের দেশে যে মানুষগুলো চুরি করেছে তাদের ঈমান চলে গেছে, নতুন করে কালিমা না পড়লে এরা মুমিন হইতে পারবে? যেই মানুষগুলো ব্যভিচার করছে, জিনা করছে, ধর্ষণ করছে, নারীদের উপরে ইজ্জত সম্মানের উপরে আঘাত হানছে, সেটা যত বড় শিক্ষিত হোক, আইনজীবী হোক, মৌলবী হোক, যত বড় মানুষই হোক, ক্ষমতাশালী হোক, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে গেছে, নতুন করে তার ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আমাদের সমাজের মাঝে কতজন ঈমানদার আছে। 3 নাম্বার যেই কথাটা, 4 নাম্বার যেই কথাটা বলছি, আল্লাহ বলছেন শুধুমাত্র মুমিন কারা? যাদের অন্তর কেঁপে উঠে। আমাদের অন্তর তো কাঁপে না, কারণ এই 4 রোগে আক্রান্ত আমাদের। 4th নাম্বার রোগ কি? 4th নাম্বার রোগ হলো আল মুনাফিকুন। আল্লাহ সূরার মধ্যে একটা সূরাই দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন, মানে মুনাফিক যারা, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তো এখন বলবেন হুজুর মুনাফিক কে? আমগর সাজাপুর গ্রামের মধ্যে কোনো মুনাফিক নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ হলো আপনার ঘরে মুনাফিক বসবাস করতেছে, আপনার মসজিদে, আপনার গ্রামে মুনাফিক আছে। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, বদ গুণ, খারাপ গুণ পাওয়া যাবে, সেই ব্যক্তিটাই মুনাফিক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক সেই ব্যক্তি যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলে এরকম লোক সমাজে আছে না নাই? নামাজি আছে না নাই? টুপি দেউন না, জামা দেউন না, আছে না নাই? কথা দিয়ে কয় না, নাকি আপনারা মিথ্যা কথা কন? এরকম মিথ্যা কথা বলে সমাজের মধ্যে এরকম মুসলমান আছে না নাই? এই যে 1 নাম্বার আলামত, যে মিথ্যা কথা বলে মুনাফিক হয়ে যায়। সাবধান। বিবির সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, সমাজের ব্যক্তির সাথে, ইমামের সাথে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যে যত জায়গায় মিথ্যা কথা বলবে সঙ্গে সঙ্গে মুনাফিক হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিম্নস্থলে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান। মিথ্যা কথা বললে খুব মজা লাগে, মিথ্যা কথা বলে খাইলে খুব মজা লাগে, মিথ্যা কথা বলে তারপরে ক্ষমতায় গেলে খুব মজা লাগে না, জাহান্নামে গেলে কি সাজাটা হবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার মুনাফিকের আলামত ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দিবে ওয়াদার খেলাফ করবে। 1 নাম্বার মিথ্যা কথা বলবে। 2 নাম্বার যখন সে ওয়াদা দিবে ওয়াদার খেলাফ করবে। ওয়াদা যখন দিবে তো ওয়াদার খেলাফ করবে। মানুষকে ওয়াদা দিছে এই এলাকায় একটা মসজিদ করবে, মসজিদ না করে মন্দিরে যায়, আছে না নাই? মানুষে ওয়াদা দিছে রাস্তা করে দিবে, রাস্তা না কইরা টাকা মাইরা খায়। মানুষে ওয়াদা দিছে এই এলাকার সেবা উন্নয়ন করবে, ওয়াদা দিছে জনগণের সামনে দাঁড়ায় ইমাম সাবরে নিয়ে কোরআনের মজলিসে আইসা। এরকম লোক আছে না নাই? ওয়াদা দিয়ে তারপর টাকাগুলা বিদেশ পাচার করে দিছে। হ্যাঁ, টাকাগুলা সুন্দর করে বিদেশ পাচার করে দিছে, জনগণের টাকা মাইরা খাইছে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিছে বন্ধু আসবো তোমার মাহফিলে, আসে নাই। ওয়াদা দিছে হুজুর, ওয়াদা দিছে আসবে তো ইমাম আসে নাই, বক্তা আসে নাই। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদার খেলাফ করবে তো মুনাফিক হবে। 3 নাম্বার গুণ বদগুণ, বদ খাসলত। 3 নাম্বার বদ খাসলত হলো ওয়াইদা তুমিনা খান, যখন আমানতের খেয়ানত করবে। একজন আরেকজনের প্রতি আমানত, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রটা জনগণের কাছে যেমন আমানত, প্রত্যেকটা জনগণের
এই সম্পদ রাষ্ট্রের এবং কর্মকর্তাদের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার খাসলত, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। আমি যেখানে থাকি ওই এলাকায় একটা টয়লেট আসছিল সরকারিভাবে, ওই টয়লেটের টাকা পর্যন্ত নেতা খেয়ে ফেলছে। তার মানে হইল সে টয়লেট খাইছে। তার কাছে আমানত রাখছিল সরকারের জনগণের সম্পদ, সেই সম্পদ সে নষ্ট করে খেয়ে ফেলছে। সে মুসলমান না মুনাফিক? আসতে বলে যে সে মুসলমান না মুনাফিক? আমি কোনো দলের ব্যক্তির নাম বলছি এখানে, কথা বলেন, বলছি মুনাফিক যে কোনো জায়গায় থাকতে পারে। আমার তো আরেক কথা মনে হয়ে গেছে, মুনাফিক শুধু আজকের জমানায় সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটা না, বরং মুনাফিক তো আমাদের নবীজির জমানায়ও ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন ভাষণ দিতেন, রাসূলের মসজিদে নববীর মিম্বারের মাঝে যখন ভাষণ দিতেন, তখন সেই ভাষণের কাছাকাছি বসে সর্বপ্রথম নবীজির আগে আইসা আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নাম কত সুন্দর আব্দুল্লাহ, কিন্তু মুনাফিকের বাচ্চা, 1 নম্বর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? রসুলের আলোচনায় ডিস্টার্ব করার জন্য রসুলের সাথে আইসা সে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিত। তাহলে সেই রসুলের জমানায় মুনাফিক ছিল কি ছিল না? তাহলে আজকে সেই মুনাফিক আছে না নাই? মনে হয় আপনাদের গ্রামে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে যেই আয়াত পড়েছি, ওই আয়াতের মাঝে আল্লাহ এটাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধুই মাত্র ঈমানদার তারা যাদের সামনে আল্লাহ পাকের স্মরণ করা হবে, কোরআনের আল্লাহ পাকের নাজ নিয়ামতের স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। আজকে আমাদের অন্তর কিন্তু কাঁপে না, আমাদের অন্তর কাঁপে কম। যতক্ষণ হুজুরের সামনে থাকি তাও কিছুটা ভালো, কিন্তু হুজুর থেকে, মাহফিল থেকে, মসজিদের জুমা থেকে বিদায় নিলে পরবর্তী জুমার নামাজ ছাড়া আর মসজিদে পাওয়া যায় না। আছে না নাই? কম না বেশি? মসজিদের দিন মসজিদে মুসল্লি ভরে যায়, কিন্তু ওক্তিয়া নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। সেই মুসল্লিগুলো যায় কোথায়? হ্যাঁ, জুমার দিন কি ফেরেশতা নাজিল হয়? জুমার দিন কি ফেরেশতা নাজিল হয়? না না, জুমার দিন শুধুই আমরা মসজিদের মুসল্লি, অন্যদিন আমরা মুসল্লি না। আল্লাহ রসুল বলেন, যতদিন পর্যন্ত এই জুমার নামাজের সম পরিমাণ মুসল্লি ফজরের নামাজে না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের সমাজের মাঝে ইসলাম কায়েম হবে না, শান্তি আসবে না। কথা বলেন ঠিক কি? যেই কথা বলতেছিলাম, অন্তর কেঁপে উঠবে। মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল সাহেব, তার সাথে বর্তমান ইউটিউবের মাঝে চার্জ দিবেন বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাইহি, নাই এখন, আজ থেকে প্রায় 50 বছর আগে তিনি মিশরের মাঝে গিয়েছিলেন। আজকে আপনারা দেখতেছেন রমজান কাদিরভ আছে, মুসলিম সৈন্যের সেনাপ্রধান, ওখানে চেচনিয়া, বসনিয়া বিভিন্ন দেশ আছে। রাশিয়া নাস্তিকতাবাদীদের কাছাকাছি, কিন্তু কেমনে হলো? হযরত আব্দুল বাসেদ তিনি যখন এই মিশরের মাঝে গিয়েছিলেন, মিশরের মাঝে যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রীয় অতিথি হয়ে গেছেন মিশরের প্রেসিডেন্টের সাথে। রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, সাথে কে আসছে? বলে, উনি আমার রাষ্ট্রীয় কারি, টেলিভিশনে কোরআন শরীফ পড়ে, আমার ধর্মীয় বই পড়ে। মিশরের বাদশা বলছে, তো ভালোই হয়, যেহেতু আপনার রাষ্ট্রীয় কারি নিয়ে আসছেন। আজকে আমাদের রাশিয়ার মধ্যে একটা বিশাল বড় মজলিস আছে, যেখানে নাচ গান বাদ্য বাজবে, যেখানে মদের আড্ডাখানা বসবে, যেখানে জুয়া খেলা হবে, ওখানে আমি একটু সুযোগ করে দিব। কোরআনের কারি, ইসলামের কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন তেলাওয়াত করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন এভাবে কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহি আলাইহিকে সুযোগ করে দেওয়া হলো, ইতিহাসের মাঝে লিখছে, আল্লাহর ওলি আব্দুল বাসেদ, কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনে কারিমের সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছে, মদ আর জুয়ার নাচ গান বাজনার আড্ডাখানায়, তখন যারা নাচতে আসছিল তাদের চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন কে? আসতে বলেন কাকে? মদের বোতলগুলো পড়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট জামাল সাহেব ডাক দিয়া বলছেন, আপনি যে কোরআনের তেলাওয়াত শুনছেন, আপনারা আপনাদের রাশিয়ান ভাষায় তো এর অর্থ শোনেন নাই, শুধু কোরআনের তেলাওয়াত শুনেই আপনাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর যদি অর্থ বুঝতেন তাহলে কি পরিমাণ আপনাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমান দিত। সুবহানাল্লাহ। এই জন্য বলি,
সাজাপুর গ্রামের হয়তো অন্তরের মধ্যে কারো অন্তরের মধ্যে হয়তো প্রকম্পন সৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই কোরআন যখন মক্কা শরীফের মাঝে নাজিল হয়েছে, মক্কার মানুষের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। আবু জাহেল বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই মক্কার মানুষ তোমরা যারা কুফরিদের সাথে আছো সাবধান, এই কোরআনের বাণী শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ যখন কাবার চত্বরে কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন এই কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা যায়া ডিস্টার্ব করবা, তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবা। দেখা যাইতো যখন সবাই চলে যাইতো, কেউ নাই, যেহেতু আবু জাহেল আইন করছে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহর পয়গম্বর যখন কাবা শরীফের মধ্যে পড়তেন, চতুর্দিকে কোনো কাফের না থাকলেও আবু জাহালের মতন একজন বড় লিডার কোরআন শোনার জন্য নবীজির কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। কোরআন এমনই একটি কিতাব, ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, যখন এই কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর এই কোরআনের মাহফিল হবে, মাজলিস হবে, হয়তো আমার ঈমান বাড়ে না, আরেকজনের বাড়বে, হয়তো আমার অন্তরে লাগে না, কিন্তু কোনো না কোনো এক যুবকের অন্তরে লেগে যাবে, সে তওবা করে মোবাইল থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ শুনেন। আমাদের ভারতের পাশে একটি রাষ্ট্র আছে, আমি এখানে এভাবেই বলি কোরআন থেকে, যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এখানে ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন ঈমান বাড়ে এবং কমে। জোয়ারের পানি যেমন বাড়ে এবং কমে, আপনি আমার ঈমান বাড়ে এবং কমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই ঈমান কমানোর সুযোগ নাই, কমতে দেওয়া যাবে না। মজলিসে আইসা, কোরআনের মজলিস, তাফসিরুল কোরআন মাহফিলে আইসা ঈমান বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশের রাষ্ট্র মালদ্বীপ, ভারতের পাশের রাষ্ট্র মালদ্বীপ, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সবাই ছিল হিন্দু বৌদ্ধ। আজকে সেই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ 100% মুসলমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ মুসলমান কেমনে হয়েছে? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সফরনামার মধ্যে লিখছেন, তিনি যখন ওখানে গেলেন, ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করলেন, তোমাদের হিন্দু ধর্মের, হিন্দু বর্ণের, হিন্দু রাষ্ট্রের কাছের মানুষ সবাই কেমনে মুসলমান হইলাম? ওই এলাকার মানুষ বর্ণনা দেয়, এই পাশের সমুদ্র দিয়ে আরবের একটা জাহাজ যাইতেছিল, ওই আরবের জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল, তুফানের কারণে ঝড়ের কবলে পড়ে ওই জাহাজ উল্টে সমস্ত মানুষগুলো সমুদ্রের মাঝে শেষ হয়ে গেল। শুধুমাত্র একটা মানুষ, আরবের সুন্দর চেহারার অধিকারী একটা যুবক শুধুমাত্র বেঁচে গেল। ওই যুবকটা বাঁচার একটা কারণ আছে, আল্লাহ পাকের বিশেষ রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাষ্ঠ তার কুলের কাছে পৌঁছায়া দিয়েছেন। সমুদ্রের মধ্যে যখন সাঁতার কাটতেছিল, একটা কাঠের উপরে ভর করে পুরা সমুদ্রটা সাঁতরাইয়া যখন সাঁতার কেটে সমুদ্রের পাড়ে চলে আসলো, সকালবেলা যখন মানুষ মাছ মারতে গেল সমুদ্রের কাছে, যায় দেখে কি সুন্দর চেহারার একটা যুবক, মুখের মাঝে এখনো দাড়ি নাই, চেহারা খুব মায়াবী, খুব টেনশন যুক্ত মানুষটা। এই যুবক মানুষটারে সমস্ত মাঝিরা আশ্চর্য হইয়া গ্রহণ করলো। জিজ্ঞাসা করতেছে, তুমি কোথা থেকে আসছো? কিন্তু কিছুই বলতে পারে না। কারণ হলো আরব দেশের ভাষা হলো আরবি, হিন্দু দেশের ভাষা হলো হিন্দি। কথা বলেন ঠিক কিনা? কিছু বোঝে না, কিন্তু এতটুকু বোঝাইছে যে আমরা এখানে আসছিলাম, তুফান আর ঝড় তুফানের কারণে সবাই মারা গেছে, আমি একা আছি, কেউ নেই না, কার বাড়িতে জায়গা দিবে? দেখতে অন্যরকম দেখা যায়, বাসায় ভিন্ন রকম দেখা যায়,
কিন্তু একটা বৃদ্ধা সে আয়েশা যখন দেখলো তার অন্তরের মধ্যে মায়া লাগা গেছে, সে তার বাড়ির মেহমান বানায় আরবের একটা যুবকরে নিছে। ওই যুবকটা যখন ওই বাড়িতে ছিল, অনেক দিন থাকতে থাকতে এই যুবকটারে দেখে, যুবকটা এত সৎবান, ওই বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, কোনোদিন এই যুবতী মেয়ের দিকে কোনোদিন চোখ উঁচু করে তাকাই নাই। সুবহানাল্লাহ, কোনোদিন তাকাই নাই। যুবক সারাদিন কাঠ কাটে, বিকালবেলা বিক্রি করে, রাত্রেবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। সেই বৃদ্ধা অত্যন্ত খুশি আর আনন্দিত যে এমন ভালো ছিল তো আমার হিন্দু ধর্মের মধ্যেও হয় না, এমন ভালো ছিল তো আমাদের এলাকার মধ্যে কেউ জন্ম দেয় না। কারণ সে আরবি মানুষ, খাঁটি আরাবিয়ান যারা, তারা খুব মেহমানদারি হয়, তারা নবীজির বংশের সাহাবাদের বংশের যদি হয়, তাদের হৃদ্যতা আত্মা অনেক বড় হয়। তারা সকল মানুষের জন্য দস্তরখান বিছিয়ে দেয়, দান খায়রাতের হাত বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরে দেখে বৃদ্ধা খুব খুশি। প্রতিদিন যুবক যায় পাহাড়ে লাকড়ি আনতে। হঠাৎ করে একদিন আইসা ঘরের মাঝে দেখে বৃদ্ধা কাঁদতেছে। যুবতী সেই মহিলাটা, মেয়েটাও কাঁদতেছে। যুবক ডাক দিয়ে বলে, মা আপনি কান্দেন কেন? বাবা আপনি কান্দেন কেন? আপনার চোখের মধ্যে পানি কেন? আর এই যুবতী বোনের চোখের মধ্যে পানি, তার কারণ কি? ইতিহাসের মাঝে লিখছে, বৃদ্ধা উত্তর দিচ্ছে, আমাদের এই দ্বীপ মালদ্বীপের মধ্যে একটা মন্দির আছে। এই মন্দিরের মধ্যে প্রত্যেক বছর একটা করে যুবতী মেয়ের বলি দিতে হয়। একটা দৈত্য আইসা তারপরে এই মেয়েকে গ্রহণ করে নিয়ে যায়। এই দৈত্যটা আইসা মেয়েটাকে গ্রহণ করে নেয়, এটা আমাদের বিশ্বাস। তো মেয়েটা এই বছর লটারির মধ্যে আমার মেয়ের নাম আসছে। এই যে দেখো আমার বাড়ির সামনে সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে, এই সেনাবাহিনীগুলো কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা গনিয়ে আসবে, আমার মেয়ের সাজায়া গুছায়া নিয়ে ওই মন্দিরের মাঝে একা একা রেখে আসবে ওই দৈত্যরে দেওয়ার জন্য। যুবক বলতেছে, আপনার কোনো ভয় নেই, লা তাহজান, কোনো ভয় নাই, আমি আপনার মেয়ের পরিবর্তে ওই মন্দিরের মাঝে যাব। এখন বৃদ্ধা বলতেছে, কয় তুমি কি ভয় করবে না? কয় না, আল মুসলিমু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মুসলমান একমাত্র ভয় করে কারে? জোরে বলেন কারে? কই মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে, আমি দৈত্যকে ভয় করি না। বৃদ্ধা বলতেছে, তাই নাকি? তুমি পারবে? বলে, হ্যাঁ পারবো। যুবক এখনো মুখে দাড়ি উঠে নাই, সুন্দর চেহারার অধিকারী, তো কেমনে যাইবা? বৃদ্ধাকে বলতেছে, আপনার মেয়ের কাপড় আমাকে পরিয়ে দেন, আমি আপনার মেয়ের কাপড় পরিধান করে তারপরে আমি সেনাবাহিনীর হাতে করে ওখানে যাব। আমার কোনো ভয় নাই, কারণ মৃত্যু, জন্ম মৃত্যু দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? এই বিশ্বাস মুসলমানের যুবকের অন্তরে ছিল। দেখেন, যুবক হাফেজ ছিল। এই যুবকটা একটা হাফিজে কোরআন ছিল, তার নাম ছিল হাফিজ আবুল বারাকাত। এই যে আজকে হাফিজি মাদ্রাসা, এতিমখানা, এদের দিলের ভিতরে আপনাদের চেয়ে আমাদের চেয়ে এদের দিলের ভিতরে একমাত্র ভয় বেশি কার? আল্লাহর। আমাদের চেয়েও তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি। তো হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যাব আপনার মেয়ের পরিবর্তে। সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, হাফিজ আবুল বারাকাত তিনি ওই মেয়ের কাপড়গুলো পরিধান করে ওই মন্দিরের মাঝে গেছে। সেনাবাহিনী তারে রাইখা গেছে, সেনাবাহিনী চলে গেছে। সকালবেলা হিসাব মৃত যুবতীর লাশ নিবে, কিন্তু মৃত যুবতী তো রাখে নাই। হাফিজ আবুল বারাকাত তিনি একজন যুবক, মুসলিম যুবক ছিল। রাত্র যখন গভীর হয়ে গেছে, ওযু করিয়া কোরআন শরীফের তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দৈত্য আসতেছে, শব্দ করে দৈত্য আসতেছে। ঠিকই তাদের বিশ্বাস অনুযায়ী দৈত্য আসতেছে, কিন্তু হাফেজ আবুল বারাকাত একটু পিছনের দিকে তাকায় নাই। তার বিশ্বাস ছিল কোরআন আল্লাহ পাকের কালাম। যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কালাম পড়ানো হয়, ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত কোরআনে কারীমের তেলাওয়াত পড়তেছে। তেলাওয়াত করতে করতে হঠাৎ আওয়াজ শুনে ওই দৈত্যের
দৈত্যের আওয়াজ শুনে দেখে যে হঠাৎ করে কাছাকাছি একটা জায়গায় এসে থেমে গেছে। আর এদিক দিয়ে আবুল বারাকাত তিনি সারা রাত্র নফল নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সেহরির পরে যখন তিনি পিছনের দিকে তাকাইলেন, দেখলেন সকাল হয়ে গেছে। আল্লাহর রহমতে, কোরআনের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে দৈত্য ফিরে চলে গেছে। সুবহানাল্লাহ। সকাল যখন হলো, সৈন্যবাহিনী আসলো। আয়সা দেখি এখানে তো একজন যুবতী থাকার কথা, মৃত যুবতীর লাশ বাদশার দরবারে দেখাইতে হবে। মৃত যুবতীর লাশ কিন্তু এখানে নাই। এখানে আছে একটা টকবগে সুন্দর চেহারার সুন্দর একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। সৈন্যবাহিনী আশ্চর্য হয়ে গেছে। বাদশার কাছে খবর দিছে, কি করবো এখন? মহারাজ বলছে, বাদশা বলছে, আমার দরবারে নিয়ে আসো হাফেজ আবুল বারাকাতকে। এই মন্দির থেকে উঠায়া বাদশার দরবারে হাজির করছে। বাদশা জিজ্ঞাসা করে, কি তোমার কি অবস্থা, তুমি এখানে কেমনে গেলাম? সম্পূর্ণ ঘটনা বলে যে বাদশা বলে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। তুমি কি ভয় পাও না? দৈত্যরে ভয় পাও না? কনা মুসলমান। আল মুসলিমু লা ইয়াখাফু ইল্লাল্লাহ। মুসলমান একমাত্র ভয় করে আল্লাহরে। সুবহানাল্লাহ। মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে, কোনো করোনা মহামারীকেও ভয় করে না। সুবহানাল্লাহ। যখন এইভাবে বাদশাকে বলছে, বাদশা বলতেছে সত্যি কি? বলে হ্যাঁ। বাদশা বলে, না আমার বিশ্বাস হয় না। আগামী বছর যদি তুমি এইভাবে আমাদের দৈত্যটাকে ফিরিয়ে দিতে পারো, আমি মালদ্বীপের বাদশা, কাফের বাদশা ওয়াদা দিলাম, আমি তোমাকে নিয়ে, আমি তোমার হাতে কালিমা পড়ি, আমার মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে মুসলমান হয়ে যাব। বলে যে ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কোরআন পড়ছে, আগামী বছরও কোরআন পড়তেছে, দৈত্য আসতেছে। এসে আবার দৈত্য ফিরে গেল। হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি সকালবেলা বাদশার দরবারে গেছে। বাদশা দিকে আশ্চর্য হয়ে গেছে যে ঘটনা তো সত্য। যখন বাদশা আশ্চর্য হয়ে গেছে, যেই দত্ত আমার ধর্ম ফিরাইতে পারে নাই, যেই দত্তকে একজন হাফেজ যুবক মানুষ ফিরিয়ে দিয়েছে, তাহলে যার সম্পর্ক অলির মতন হয়ে গেছে, যার সম্পর্ক আব্দুল কাদের জিলানির মতন হয়ে গেছে, যার সম্পর্ক আল্লাহ পাকের সাথে মঈনুদ্দিন চিশতির মতো হয়ে গেছে, তার কি অবস্থা হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাসের মাঝে লেখছি, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যিনি ইতিহাসের মাঝে লিখছেন, আজকের যে মালদ্বীপ 100% মুসলমান দেখেন, এই 100% মুসলমান হওয়ার পিছনে ওই আরবি একজন হাফেজ তালেবে ইলম, যে নাকি এই মন্দিরের মাঝে যায়া সে কোরআনে কারিমের তেলাওয়াত করছিল, তার বদলতে হয়েছে। তো বাদশা নিজে তার মন্ত্রী বর্গ নিয়ে পুরা দেশের সবাই আস্তে আস্তে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, হয়তো আমার অন্তরের মধ্যে হয়তো বা কম্পন আসে না, কিন্তু এই কোরআন পড়লে অনেকের অন্তরের পরিবর্তন হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ বলছিলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ বলছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, বলেন কোথায়? লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাকের ভয়ে এই বিশাল বিশাল পাহাড়গুলো প্রকম্পিত হয়ে ফেটে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। তো কয় দুইটা কাজ হবে। এক নাম্বার, যখন ইমানদারের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে। দুই নাম্বার হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ পাকের কালামগুলো পড়া হবে, জাদাতুহুম ঈমানা, তখন আল্লাহ পাক তাদের অন্তরের ঈমানকে বাড়ায়া দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার গুণ হবে তাদের, যাদের অন্তর প্রকম্পিত হবে,
আবার যাদের ঈমান বাড়বে, অন্তর যদি মাঝে মাঝে প্রকম্পিত হয়ে যায় কোরআনের জন্য, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, একা একা কোরআনের কথা চিন্তা করে, ওয়াজ মাহফিলে শুক্রবারে এসে কোনো কারি সাহেবের তেলাওয়াত শুনে যদি অন্তরটা প্রকম্পিত হয়, চোখের পানি বের হয়, 3 নাম্বার যে গুণটা তার দিলের ভিতরে আসবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? এটা দিয়ে আসতে কোন ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। হাদিস শরীফের মাঝে আসছে, লাওয়ান্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের দল যদি তোমরা আল্লাহর উপরে বাস্তবে তাওয়াক্কুল করতে, লা রাযাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেভাবে পাখিকে রিজিক দেন। পাখির কোনো ক্ষমতা নাই, পাখির কোনো ক্ষেত নাই, পাখির কোনো মেশিন নাই, তার কোনো বুদ্ধিমত্তা তেমন মানুষের মতো নাই, মানুষের মতো রাস্তাঘাট নাই। সেই পাখিকে আল্লাহ কিভাবে রিজিক দেয় জানো? যে সকালবেলা পেটটা খালি করে বের হয়, বিকালবেলা সে পেটটা ভর্তি করে, সে তার সন্তানদের জন্য মুখে করে, পায়ের মাঝে করে, সুন্দর করে আরো অতিরিক্ত খাবার নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাওয়াক্কুল অনেক বড় জিনিস। তাওয়াক্কুলের মতন যদি কেউ তাওয়াক্কুল করতে পারে, তাহলে আল্লাহ পাকের রহমত, নুসরত, সাহায্য তার প্রতি নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকেই তাওয়াক্কুল করি গাভীর উপরে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভী ছাড়াও যদি ইচ্ছা করেন, কেউ যদি ওরকম তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে পারে, আমরা পারি না। করতে যদি পারে তাহলে তাকে গাভী ছাড়াই খাওয়াবেন। নৌকা ছাড়া পার হওয়া যায় না, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে পুরোপুরি তাওয়াক্কুল করো, আমার লাঠি দিয়ে সমুদ্রে মারো। 12টি রাস্তা, মহা রাস্তা, 12টি মহা সড়কে পরিণত করে দিয়েছেন কে? হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন সেই বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, যেই বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি, মুসলমানদের ভূমি, মিলাদুল আম্বিয়া, নবী রাসূলদের শহর। সুবহানাল্লাহ বলেন। যেই বাইতুল মুকাদ্দাসকে নেওয়ার জন্য ইহুদি ইসরায়েলরা কঠিন পরিশ্রম আর ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমার বিশ্বাস তারা এই বাইতুল মুকাদ্দাস কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন, কিয়ামতের আগেও না পরেও না, কোনোদিন দখল করতে পারবে, মারতে পারবে। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু শহীদ করেছে, মানুষকে শহীদ করেছে, এতিম করেছে, মা বোনদেরকে আপনার বিধবা বানিয়েছে। ওই দেশের কি সুন্দর নগরী, একেবারে এত সুন্দর সাজানো নগরীগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু ফিলিস্তিন ভূমি তারা এখনো পর্যন্ত নিতে পারে নাই। কারণ ফিলিস্তিনিদের সাথে আছেন কে? আসতে বলে যে কে আছেন, কিন্তু ইসরায়েলের সাথে আল্লাহ পাক নাই। সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে, পারবে না, কারণ মাজলুমদের সাথে আল্লাহ পাক আছে। আমার যেই কথাটা বলার ইচ্ছা ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওয়াক্কুল যদি কেউ আল্লাহ পাকের উপরে করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। আজকের তারা পরিপূর্ণ তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। অনেকে বলেন দেশটাকে তালেবানি বানাইতে চান। তালেবানদেরকে চিনেন? এরা ছাত্র ছিল, এরা নারীদের উপরে ইউরোপের, সোভিয়েত ইউনিয়নের, ইউরোপের মানুষ যখন ওই দেশের মাঝে আইসা নারীদের উপরে অত্যাচার অবিচার করছিল, ঠিক তখন তালেবানরা, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা যেভাবে আমাদের 36 জুলাই করেছে, জুলাই হয় 30 বা 31, সেই জুলাইকে 36 করেছে। কথা বলেন ঠিক কিনা? 36 দিনে বাংলাদেশকে মুক্ত করেছে। ঠিক তেমনিভাবে তালেবানরা আফগানিস্তানকে বিধর্মীদের জুলুম নির্যাতন থেকে আপনার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তালেবানরা এখন খুব সুন্দর রাষ্ট্র চালাইতেছে, চুরি কম। আমাদের এক হুজুর ওই দেশে গেছেন ওয়াজ করতে, তালেবানদের সাথে, তো জিজ্ঞেস করছে যে এই যে দোকানপাট, রাস্তাঘাট এইভাবে ফেলে রেখে যাচ্ছে মসজিদের মধ্যে, তো চুরি করবে না? তো ওই আফগানিস্তানের একজন উত্তর দিছে, কয় হুজুর, চোরও তো মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি চুরি করতো সেই ব্যক্তি মসজিদের মাঝে চলে গেছে নামাজ পড়তে।
তাহলে বোঝা যায় চোর যদি বাহিরে থাকে, চুরি করার সম্ভাবনা থাকে, সেই চোর যদি আল্লাহর উপরে ভরসা করে মসজিদে যায় নামাজ পড়ে, সে চেষ্টা করে, সে কামাই করে, তাহলে এই দেশের সম্পদ নিরাপদ করে দেন কে? আল্লাহ। চোর যদি মসজিদে নিতে পারে, আর যদি চোর বাহিরে থাকে, তাহলে সম্পদ কিন্তু নিরাপদ হবে না। এই জন্য আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল কেউ তাওয়াক্কুলের মতন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটাকে শান্তি দিয়ে ভরপুর করে দেন। সাহাবায়ে কেরাম কিন্তু এরকম তাওয়াক্কুল করতেন। আমরা তো আমাদের জীবনে অভাব দেখি নাই। সত্যি আমাদের গায়ের পোশাক অনেক ভালো, আমাদের জমিন ঘর বাড়ি অনেক সুন্দর, আমাদের ক্ষমতা অনেক ভালো, অনেক বেশি, আমাদের বাড়িতে দোকানে গোডাউনে সরকারি কোষাগারে সরকারি ভান্ডারে অনেক রিজিক আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু সাহাবায়ে কেরাম মাঝে মাঝে আইসা আল্লাহর রাসূলকে বলতে, হুজুর দেখেন তো পেটের ক্ষুধার কারণে খাইতে পারি না, অভাব দেশে, ক্ষুধার কারণে পেটের মাঝে একটা পাথর বাঁধছি। সুবহানাল্লাহ বলে। এমনিতে আল্লাহর নবী নিজের পেটের কাপড়টা তুলে সাহাবীরে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা যে আল্লাহর উপরে ভরসা করে একটা পাথর বাঁধছো, তোমরা সাহাবী হইয়া তোমাদের পেটের মাঝে একটা পাথর বাঁধছো ক্ষুধা নিবারণ করার জন্য, শক্তি অর্জন করার জন্য। সাহাবীরা রে, আমি আল্লাহর পয়গাম্বর হইয়া নিজের কাপড়টা তুলে দেখায় আমি পয়গাম্বরের পেটের মাঝে দুইটা পাথর বাঁধা। হযরত জাবের যখন মদিনার খন্দকের দিন, জঙ্গি আহজাবের দিন, যখন আল্লাহর নবীর এই করুণ দৃশ্য দেখলেন, বুখারী শরীফের মাঝে আসছি, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিছে, দৌড়ে যায়, কয়, বিবি গো, আল্লাহর রাসূলকে দেখছি বড় ক্ষুধার্ত, খন্দকের যুদ্ধের যত যোদ্ধারা আছে সবাই ক্ষুধার্ত, বিবি গো, খাবার দেওয়ার মতন, মেহমানদারি করার মতন কোনো ব্যবস্থা আছেনি? বিবি ডাক দেয়া বলে, স্বামী, আমাদের বাড়িতে শুধুমাত্র একটা বকরির বাচ্চা আছে, সামান্য কিছু আটা আছে, আর কিছু নাই, চাউল নাই, ডাউল নাই, কোনো কৃষি ক্ষেত নাই, কিচ্ছু নাই গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি, একটা বকরির বাচ্চা আর সামান্য আটা যে আছে, এগুলো দিয়ে আমি চাই নবীজিরে মেহমানদারি করাইতে। বকরিটা জবাই করে দিলেন, বিবিরে ডাক দিয়া বললেন, বিবি, আটাগুলো দিয়ে সুন্দর করে রুটি বানাও, আমি যে আমার নবীকে আর সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আসি। বিবির বড় ইমানদার, চালাকি মানুষ, স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী গো, যদি আপনি যা আল্লাহ রসুলকে বিষয়টা ভাঙ্গা না বলেন, হয়তো নবীজি যদি 1 থেকে 1,500 সাহাবী সবাইরে দাওয়াত দেয়, তাহলে কি অবস্থা হবে? স্বামী আল্লাহর নবীর কানে কানে যায় বলবেন, মাত্র 20 থেকে 25 জনের খাবার হবে, এর বেশি মানুষ আসলে কেমনে খাওয়াবো? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার বাড়িতে 20 থেকে 25 জনের খাবারের আয়োজন আছে, আপনার দাওয়াত আপনি নিয়ে চলেন। আল্লাহর নবী কানে কানে শুনলেন, কানে কানে শুনে উঁচা একটা জায়গার মাঝে দাঁড়ায়া আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেই, হে খন্দকের সাহাবীরা রে, চলো তোমরা সবাই হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই দৌড় দিছি, বিবিরে যায় বলে, বিবি, সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বই নবীজি তো 1,500 সাহাবীরে দাওয়াত দিয়া দিছে। বিবি ডাক দেয়া বলে, তাহলে কি আপনি আপনার নবীজির কানের মধ্যে যায় বুঝায় বলেন না? বলে, বলছি। তারপরে কি হয়েছে? রসুল নিজের থেকে সবাইরে দাওয়াত দিছে। বিবি কত বড় ইমানদার, সাহাবীদের ঘরের মানুষগুলো কত ইমানদার ছিল। বিবি ডাক দেয়া বলে, স্বামী, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আমার বিশ্বাস, যিনি দাওয়াত দিয়েছেন তিনি আজকে খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জাবেরের বাড়িতে ডাক দিয়া বলে, জাবের,
তোমার কোন রুমের মধ্যে পাক শাক হচ্ছে তুমি তোমার রুমের মধ্যে নিয়ে যাও। নবীজিরে ওই ঘরের মধ্যে নিয়ে গেছে রাহমাতুল লিল আলামিন। যার আলোচনা জান্নাতের মধ্যে, কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বত্র যার আলোচনা, ওই নবীজিরে জাবেরের বাড়িতে নিয়ে যেখানে পাক শাক হচ্ছে ওখানে নিয়ে গেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যাবে কোন জায়গায় পাক করছো আমারে নিয়ে যাও। নবীজি ওখানে যায় দুটা হাত তুলে কি যেন দোয়া করলেন, আর নিজের লালা মুবারক, তুতু মুবারক ওই খাবারের মধ্যে যখন দিলেন, আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, জাবের গো, প্রত্যেকজন সাহাবীরে ডাক দাও, 3টা করে রুটি পরিমাণ মতো গোশত দাও। একজন দুইজন নয়, 1 থেকে 1,500 সাহাবীরে একটা বকরি আর এই সামান্য পরিমাণ আটা দিয়া খাওয়াইছে। সাহাবী হযরত জাবের বলেন, খাবারের পরে আমি যখন পাতিল তুলা দিলাম, ডাকনা তুলা দিয়ে আমি দেখি, ডাকনা সরে আমি দেখতেছি আল্লাহ পাকের কি মুজিজা আর বরকত আর তাওয়াক্কুলের কারণে ওখানে হয়েছে। আমানু ওয়াত্তাকাউ, কোরআন বলছে যদি এই গ্রামের মানুষগুলো ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে তাকওয়ার উপরে আসে, আল্লাহ তাআলা পুরা গ্রামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই যে কথা, আল্লাহ পাক সব পারেন। যিনি সৃষ্টি করলেন আকাশ জমিন, যিনি সৃষ্টি করলেন চন্দ্র সূর্য, যিনি হযরত মূসা আলাইহিস সালামকে পবিত্র কোরআনের ভাষা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সমুদ্রের উপর দিয়ে পার হয়ে চলে গেছেন, তাহলে এটা তো একটা আশ্চর্য মুজিজা। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আল্লাহ রাসূল ইশারা দিতে চায়, চাঁদ 2 টুকরো হয়েছে। রাসূলের মুজিজা হইল ওই খাবারের মাঝে পরিপূর্ণ বরকত। শুধু তাই না, আমি ইতিহাসের মাঝে দেখছি, ইতিহাসের মাঝে আসছে আল্লাহর রাসূল সেখান থেকে বের হয়ে, এটা কিন্তু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সেখান থেকে বের হয়ে বললেন, এই জাবের, তোমার এই বকরির হাড্ডিগুলো কোথায় আছে, চামড়া কোথায় রাখছো? হাড্ডি আর চামড়া সব একসাথে করে আল্লাহ রাসূল হাত তুলে নবীজি যিনি দোয়া করছেন, একটু পরে হযরত জাবের দাঁড়ায় দেখেন যেই বকরি একটু আগে হাঁটতো জবাই করার আগে আল্লাহ তাআলা সেই বকরি তার বাড়িতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি মানুষ ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবেন। এটা হলো 3 নাম্বার গুণ আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তাদের গুণ কি হবে? যারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে দান করবে। সম্পদ যা দিয়েছেন এগুলো কে দিয়েছেন? এটা দিয়ে আসতে বলেন, কে দিয়েছেন? এর আগে যে কথাটা বললাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমরা তো নামাজ কায়েম করতে পারি না, আমরা তো নামাজ কায়েম করতে পারি না। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। নামাজ কায়েম করা কাকে বলে এটা বলে আমি শেষ করছি। আমি একটা বাজারের মসজিদের ইমাম ছিলাম, অনেক বড় বাজার, এখানে শত শত মুসল্লি হইতো, তারপরেও আমি বলতাম না, এত শত মুসল্লি পেয়েও আমি সন্তুষ্ট না, কারণ এটা বাজার, এখানে হাজার মুসল্লি আছে। কথা বলেন ঠিক কিনা? এটা গ্রাম, এখানে কয়েকশো মুসল্লি আছে, সেখানে 10 জন হলে খুশি হওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। 1 নাম্বার নামাজ কায়েম করার অর্থ হলো নিজে পড়বে, সবাইকে পড়ানোর চেষ্টা করবে। এক কথা, নিজে নামাজ পড়বে, সবাইকে পড়ানোর চেষ্টা করবে। নিজের বিবিকে, বাবাকে, মাকে, সন্তানকে, নাতি নাতিন, মেয়ে, মেয়ের জামাই, ছেলে, ছেলের বউ, সবাইকে একজন কর্তা হিসাবে নামাজের আদেশ করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। যদি আপনি সবাইকে নিয়ে নামাজ পড়তে পারেন তো নামাজ কায়েম হয়েছে। 2 নাম্বার কায়েমের মানে হলো জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার কায়েমের মানে হলো রুকু, সেজদা, খুশু, হুজুর সাথে ধীরস্থিরভাবে আদায় করতে হবে। তাড়াহুড়া করে অনেকে যায় মসজিদে নামাজ পড়ে। ইমাম সাহেব যখন দেখবেন অনেক মুসল্লি, আমি খেয়াল করি, দেখবেন তাশাহুদ পড়তেছে না, তাশাহুদের উপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে শেষ করতে না করতে কিছু মুসল্লি এমন আছে গলার মাঝে কাশি। এই বজ্জাতগুলো গলার কাশি প্রতিদিন, প্রতি ওয়াক্ত। ও বুঝায় যে আমার সূরা কেরাত পড়া শেষ। ওরে যদি ফারান আপনি দুইটা উল্টা করে যদি ফারান, তো কুল আল্লাহ সূরা শুদ্ধ করে বাইরে তোরা হ্যাঁ কাশি দে, হ্যাঁ কাশি দে, আসলে কাশি নাই না, এটার মানে হলে হয়ে শেষ।
ইমাম সাহেবের আগে কি তার পড়া শেষ। এগুলা নামাজ না, এগুলা নামাজ না। নামাজ কায়েম করার মানে হলো, মা বোনরা যদি থাকেন ভালো করে শুনবেন, রুকু ভালো করে করতে হবে, সেজদা ভালো করে করতে হবে, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে, কাতার যদি হয় তাহলে কাতার সোজা করতে হবে। এরকমভাবে আপনি নামাজে দাঁড়ানোর আগে হক হালাল কামাই করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। এখন আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো আমরা নিজেদের আরো বদদোয়ার কারণ হয়ে যায়। হাদিসের মাঝে আছে, নামাজ যদি নামাজের মতো হয়, নূর হয়ে আল্লাহর দরবারে যায় বলে আল্লাহ। এই সাজাপুর গ্রামের মসজিদের মধ্যে আব্দুল করিম এত সুন্দর করে আমি নামাজকে হেফাজত করেছে, আল্লাহ তুমি না তারও এর চেয়ে আরো সুন্দর করে হেফাজত করিও, সুবহানাল্লাহ। আর যদি নামাজটা নষ্ট হয়ে যায়, নামাজ সিরা পলিথিন সিরা কাপড়ের মতন আপনার গুটাইয়া তারপরে উপরের দিকে উঠতে থাকে আর বলতে থাকে তুমি আমারে যেমন ধ্বংস করছো তোমারেও আল্লাহ সেভাবে ধ্বংস করুক। আমি মনে করি আজকে সমাজ অধপতনের পিছনে 1 নাম্বার কারণ হলো আমরা সবাই নামাজি না, ভালো করে নামাজ পড়তে পারি না। কারণ এই নামাজ চিরা পুরাতন কাপড়ের মতন গুছায়া ফুটবলের মতন বালায়া হাদিসের মাঝে আসছে। এই সাজাপুর গ্রামের কথার কথা বোঝানোর জন্য বলতেছি, গ্রামের ওই মুসল্লির চেহারার উপরে মারে আর বলে তুই তেমন ধ্বংস হ যেভাবে তুই আমার নামাজকে নষ্ট করছিস। এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, বা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন যে তুমি নামাজের মাঝে মন সামলাও, মজলিসের মাঝে মুখ সামলাও, আর খাবারের মাঝে পেট সামলাও। 3টা উপদেশ দিতেন। বলেন কয়টা? 3টা। এই 3টার একটাও যদি ছুড়ে তাহলে কিন্তু উপায় নাই। আমি শেষমেশ বলে যাচ্ছি, 1 নাম্বার, নামাজের মাঝে যদি মন ছুটে যায়, শয়তান যদি আপনার মন নিয়ে যায়, সেই নামাজ শেষ। 2 নাম্বার, মজলিসের মাঝে যদি আপনি জবান ঠিক না রাখতে পারেন, ওয়াজের ময়দানে বা একটা মিটিংয়ে বসছেন বা একটা মজলিসে বসছেন, সেখানে যদি আপনি আপনার জবানকে হেফাজত না করতে পারেন তাহলে কিন্তু অপমানের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো, খাবার বেশি আসলেই বেশি খাওয়া যাবে না। কারণ হলো যারা বেশি খাইছে তারা বেশি মরছে, যারা কম খাইছে পরিমাণ মতো খাইছে তারা সুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি খাইলে কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না, বেশি খাইলে মানুষ সুস্থ হয় না, বেশি খাইলে ডায়াবেটিস হয়, বেশি খাইলে আপনার শরীর দুর্বল হয়, ভুঁড়ি বাড়ে, সুস্থতা কমে। কিন্তু পরিমাণ মতো যদি খায়, লোকমান হাকিম তিনি বলেন, বাবা তুমি তোমার খাবারের মাঝে যখন বসবা, তুমি তো আমি ওলির ছেলে, আমি নবীর ছেলে, যখন খাবার খাইতে বসবা খাবারের তো অভাব হবে না, মানুষের হাদিয়ার তো অভাব নাই। তো হাদিয়া আসলে খাবার আসলে এত পরিমাণে খায়ও না যে তুমি অসুস্থ হয়ে যাও, এত পরিমাণে খায়ও না যে তুমি অসুস্থ হইলে ট্যাবলেট খাইতে পারো। ইমাম শেখ সাদি রহমতুল্লাহ এই ঘটনায় আনছে, এই কথাই বলছেন কয়েক এই পেটুক এমনভাবে খাইছে, খাওয়ার পরে অসুস্থ হয়েছে, তারে এখন আর পেটের মধ্যে ওষুধ দেওয়ার মতন জায়গা নাই, দিলে বের হয়ে চলে আসে। আমি মনে করছেন যে না পইরা বলতেছি না, আল্লামা ইকবাল, শেখ সাদি রহমতুল্লাহ আলাই তারা তো বড় বড় আলেম ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা লিখছেন। অনেকে দেখবেন বইলে 3জন 4জন একসাথে বইলে একজন যদি একটু ব্যতিক্রম ধর্মী পড়ে তাহলে 3 জনের খাবার 3 জায়গা থেকে টাইনে এনে খায় আপনার। এরকম আছে না নাই? এরকম পেটুক আছে। সাবধান, নামাজের মাঝে মন সামলান, নামাজের মাঝে মন সামলান। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহর রাসূল বলছেন যারা নামাজ কায়েম করবে তারা হইল মুমিন, যারা নামাজ কায়েম করবে তারা হইল উলাইকাল মুমিনুনা হাক্কা, তারা হইল প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। 4-5 নাম্বার যে গুণটা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাটা বলে আমি শেষ করছি। দেখেন এখানে আমি এই হাদিস, এই আয়াতের তাফসিরি যখন পড়ি, এখানে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন। বান্দাকে আল্লাহর সাথে কি করছেন বলেন? সম্পৃক্ত করছেন। এখন বলবেন হুজুর এটা কিভাবে বললেন? আল্লাহ তাআলা এখানে ডাক দিছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাকে যেই সম্পদ দিয়েছি, তার মানে হলো আমার আশেপাশের যত সম্পদ, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ। বিজ্ঞানীরা এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছে আমাদের যে 2টা চক্ষু আছে, এই 2টা চক্ষুর মধ্যে আল্লাহ তাআলা 26,000 ক্যামেরা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে ব্রেনটা দিছে, এই ব্রেনের মধ্যে এত পরিমাণ তার আছে,
যেই তারগুলো দিয়ে যদি আলাদা আলাদা করে গোটা পৃথিবীকে পেছানো হয় তাহলে পেছানো সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বিশাল দেহ দিছে। যার হাত নাই সে বুঝে হাতের কি দাম, যার চোখ নাই সে বুঝে আরে চক্ষু হইলে দুনিয়াটা একবার হলে দেখতে পারতাম। আমার যে আল্লাহ অন্ধ বানাই নাই, আমি তো দুনিয়ার সব কিছু দেখলাম ভালো মন্দ। আর যে অন্ধ সে কান্দে মালিক তুমি তো আমার দুইটা চক্ষু নিয়ে গেলা, তোমার এই দুনিয়াটা দেখার মতন আমার কোনো সামর্থ্য নাই। যার দুইটা পাও নাই সে কিন্তু হাঁটতে পারে না, সে বুঝে দুইটা পায়ের কি মূল্য। যে বুবা অন্ধ কানা সে বুঝে তার কি সম্পদ সে হারাইছে। এই কথা বলতে চাই। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে সম্পদ তোমারে আমি ভালোবাসা বান্দা হিসাবে রব হিসাবে আমি তোমারে দিলাম, দেহের মধ্যে আমি তোমার হাতের মধ্যে সম্পদ দিলাম, জায়গা জমিন দিলাম, অর্থ দিলাম, টাকা দিলাম, ব্যবসা দিলাম, তোমার হাতে গাড়ি বাড়ি সব উঠাইয়া দিলাম। আল্লাহ বলেন তোমারে আমি যে সম্পদ দিছি তুমি মনে করতেছো এগুলো তোমার, না না। এই আয়াতের মাঝে আল্লাহ বলেন তুমি কিন্তু বান্দা, আমি কিন্তু রব। আমি তোমারে তুমি তোমার সন্তানকে যেভাবে তুমি টাকা দাও পকেট থেকে বের করে, আমি আল্লাহ তুমি আমার বান্দা হিসাবে আমি আল্লাহর সম্পদ তোমাকে দিয়েছি। সাবধান তুমি এগুলোকে তোমার নিজের মনে করিও না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে সম্পদ তোমার দিলাম এই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? গভীর সম্পর্ক। আল্লাহ এখানে বলছেন তোমার যে সম্পদ দেখো ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন আমি যেই রিজিক আমি তাদেরকে দিয়েছি। টাকার কথা বলেন নাই, জমিনের কথা বলেন নাই, রিজিকের কথা বলছেন। রিজিক মানে হলো আপনার হাতে, আপনার ক্ষমতায়, আপনার আয়ত্তে যত প্রকারের সম্পদ আছে এই সবগুলো দান করছেন কে? কথা বুঝেন নাই? আপনার এই দেহটা আল্লাহ পাকের একটা রিজিক। হয়তোবা আমি বুঝতেছি না, আমি বুঝি, আপনারা হয়তো বুঝেন না। আমার মনে হয় না আপনাদের কারো বাড়িতে একটা প্রতিবন্ধী ছেলে আছে। আমার বাড়িতে আমার ঘরে একটা প্রতিবন্ধী ছেলে আছে, 5 বছর বয়স, এখনো নিজে নিজে কিছুই করতে পারে না। হ্যাঁ, হামাগুড়ি দিতে পারে, নিজে খাইতে পারে না, নিজে হাঁটতে পারে না, নিজে কথা বলতে পারে না। আমার এই প্রতিবন্ধী আমার ঘরে আসার পরে আমি বুঝতে পারছি যে এরকম একটা ছেলের কি পরিমাণ কষ্ট, আর এরকম একটা ছেলে ফ্যামিলিতে আসলে কি পরিমাণ কষ্ট হয় আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি সর্বশেষ চলে আসছি একবারে এই কথা বলবো। এখানে নয় শুধু, এতিমখানায় নয় শুধু, আনন্দের সাথে অন্তর দিয়ে মনটাকে বড় করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেখানে আহ্বান হবে, একটা ফকির এসে চাইলে তারে টাকা দিবেন, মাদ্রাসা গেলে তারে দিবেন, এতিমখানা গেলে তারে দিবেন। খুশি হবেন কে? আপনার ধন সম্পদ বাড়াইয়া দিবেন কে? এখন বলবেন যে হুজুর যেই পরিমাণ সার 10,000 টাকা 20,000 টাকা কি আমাদের দেওয়ার মতন ক্ষমতা আছে? না, আমাদের অনেকের ক্ষমতা নেই। কেউ 10,000 টাকা দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহর কসম কেউ 10 টাকা দিয়ে সেই পরিমাণ সওয়াব পাবে। আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে একটু বলে ফেলি, শত শত বছর আগে, প্রায় আপনার 1300 বছর আগে, 1300 থেকে 1350 বছর আগে একজন বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি, যিনি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, যিনি বাদশা ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। আর বাদশাহীর দরবার ছেড়ে বেশি বেশি মসজিদে বসে থাকতো, তাও তার বাদশাহী দেশ সুন্দরভাবে চলতো। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ একদিন দেশের মধ্যে ঘোষণা দিছে, আমি একটা মসজিদ বানাইব, আল্লাহর জন্য আমি নিজে মসজিদ বানাইব। আমি বাদশাহ, এই মসজিদের মধ্যে 1 টাকা এলাকার কেউ দিতে পারবে না। মসজিদ বানানোর ইচ্ছা করছে, তো একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু, বিবি সুমাইয়া যখন দুনিয়ার থেকে শহীদ হয়, আল্লাহকে বলে, আল্লাহ একটু জান্নাতটা দেখাও, দেখাইছো। বিবি আসিয়া যখন দুনিয়ার থেকে যায়, আবদার করছিল, মালিক তুমি আমার জান্নাতটা দেখাও, দেখাইছো। আল্লাহ তুমি বলছো মান বানা লিল্লাহি মাসজিদান,
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহর জন্য ঘর বানাবে, মসজিদ ঘর, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর বানাও। আমি বিশ্বাস করছি একটা মসজিদ বানাইতেছি, আল্লাহ গো এই যে মসজিদ নির্মাণ করতেছি আমি তোমার কাছে চাই যেন আমি আমার জান্নাতের ঘরটা দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। রাত্রেবেলা যখন ঘুমাইছে, একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি, রাত্রে যখন ঘুমাইছে বাদশাহ হারুনুর রশিদ সে তার জান্নাতের বালাখানা দেখতেছে। ওই জান্নাতের গেটের মাঝে লেখা দারু হারুনুর রশিদ। এই জান্নাতের গড়ের মালিক হইল বাদশাহ হারুনুর রশিদ। ডান দিকে তাকায় দেখে আরেকটা গড় হুবহু তার যেমন জান্নাতটা এরকম আর একটা জান্নাতের গড় তার ডান পাশে, কিন্তু ওই গড়ের মধ্যে তার একজন কর্মচারীর নাম লেখা। যে বাদশা না, বাদশা নিশে আশ্চর্য হয়ে গেছে, আমি বাদশা হইয়া যে পরিমাণ এত বড় জান্নাত পাইলাম, আমার একজন কর্মী হইয়া সে কিভাবে এত বড় একটা জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। সকালবেলা যখন ঘুম ভাঙছে সবাইরে ডাক দিছে, ঘটনা কি, কে কোন কাজ করলা, কেমনে তুমি আমার সমপরিমাণ জান্নাত পাইলা? ওই কর্মচারীকে ডাক দেয়া বলে, তুমি কেমনে আমার সমপরিমাণ জান্নাত পাইলা? কর্মচারী ভয়ে পেয়ে গেছে। কর্মচারী ভয়ে ভয়ে বলতেছে, বাদশাহ আপনি যখন বলছিলেন আপনি একা জান্নাতের মসজিদ বানাইবেন, জান্নাতের বাড়ি কেনার জন্য, আমি চিন্তা করলাম আমি তো একা একা মসজিদ বানাইতে পারবো না। আপনি বাদশাহ যখন এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে পাথর গুজু লাগানোর জন্য বলছিলেন, আমি আমার বাবার বিঠার রেখে যাওয়া একটা পাথর আমি এই ঘরের মধ্যে লাগাইছি। কর্মচারী বলতেছি, বাদশাহ আমি আমার বাবার রেখে যাওয়া একটা পাথর আপনার এই মসজিদের মধ্যে একমাত্র আমি লাগাইছি। সুবহানাল্লাহ বলে। বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ কাজটা তো এখানেই ঘটছে, আমার মসজিদের মধ্যে আমি একা বানাইছি, কেউ কারো কোনো একটা টাকা নাই, কিন্তু আমি যখন গমের ঘরের মধ্যে জান্নাত দেখছি, তুমি কর্মচারী একটা পাথর, সুন্দর পাথর আমার এই মসজিদ ঘরে লাগাইয়া তুমি আমার সম পরিমাণ সুন্দর একটা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ।